মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক প্রতিবেদনে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের কোর ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করছে। এ তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ ও পূর্ব ও পশ্চিম চীন সাগরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অঞ্চলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব ইস্যু চীনের দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু। বেইজিংয়ের নেতৃত্ব ২০৪৯ সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুজ্জীবন অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসারণ করছে। পেন্টাগন বলছে, চীনা কর্মকর্তারা বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বিতর্কিত অঞ্চলগুলোর একীভূত করণে জাতীয় পুনরুজ্জীবনের একটি স্বাভাবিক প্রয়োজন হিসেবে তুলে ধরেছেন। এ লক্ষ্য পূরণে চীন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায়। ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের অক্টোবর মাসে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবশিষ্ট সংঘর্ষপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারে একমত হয়। এ ঘোষণার মাত্র ২ দিন পরই ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা, সরাসরি বিমান চলাচল, ভিসা সুবিধা এবং শিক্ষাবিদ সাংবাদিক বিনিময় সহ বিভিন্ন বিষয়ে প্রতি মাসে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। তবে পেন্টাগন সতর্ক করে বলছে, উত্তেজনা কমাতে চীন আগ্রহী হলেও ভারতের পক্ষ থেকে সন্দেহ থেকেই যাবে। পারস্পরিক অবিশ্বাস এবং কৌশলগত স্বার্থের সংঘাত ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্কের বড় বাধা হয়ে থাকবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।